গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু এখন চলে এসেছি বেহালার বুকে প্রায় 400 বছর পুরনো একটি মন্দিরে খোঁজ দিতে। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আর এই হচ্ছে মূল গেট। এই মূল গেট থেকে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন আপনাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি। আর গেট থেকে ঢুকেই এই হচ্ছে মেন মন্দির। আর মন্দিরে গেটের সামনে লেখা জয় মা মঙ্গলচণ্ডী। আর দেখুন, গেট থেকে ঢুকেই কিন্তু একটা বড় উঠোন টাইপের। আর আমার ঠিক বাঁদিকে হচ্ছে একটি ডালার দোকান, যেটা এখন বন্ধ আছে। আর এইখানে মন্দিরে সময়সূচি দেওয়া আছে। সকাল 6টা হইতে দুপুর 12টা 30 পর্যন্ত, এবং বিকেল 4টে হইতে রাত্রি 9টা পর্যন্ত। সন্ধ্যা আরতি 8টা হইতে 8:30 পর্যন্ত। আপনারা একটু দেখে নেবেন। এই হচ্ছে মন্দির কখন খোলা থাকে তার সময়সূচি। আর এই ডান দিকে একটি ছোট্ট আপনার পড়া টাইপের করা আছে, যেটা এখন বন্ধ করা। খুবই সুন্দর লাগছে দেখতে। আমি মন্দিরের দিকে যাচ্ছি। এর পাশেই জুতো রেখে দিতে হবে। এই হচ্ছে চণ্ডীমার মূল মূর্তি। আর ওনার ঠিক ওপরে একটি বড় ঝাড়বাতি। অপূর্ব লাগছে আমাকে দেখতে। এই হচ্ছে মন্দির, অপূর্ব লাগছে মন্দির দেখতে। আর এই মন্দিরের পাশেই কিন্তু এরকম আরও কিছু মন্দির একই আদলে তৈরি করা আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে রাধাকৃষ্ণর মন্দির। এই যে রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ বিগ্রহ অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। রাধাকৃষ্ণর মন্দিরের পাশেই আছে মা শীতলা মাতার মন্দির। এই যে মা শীতলা মাতা মন্দির। আর মা শীতলা মন্দিরের পাশে আছে হনুমান মন্দির। হনুমান মন্দিরের পাশ থেকে গেলে এখানে আছে ভোলে বাবা শিবলিঙ্গ। আর এই ভোলে বাবার মন্দিরের পাশে আছে ঘাটুশ্যাম বাবার মন্দির। আমরা ভেতরের দিকেই যাচ্ছি। আর এই যে দেখুন ঘাটুশ্যাম বাবা, অপূর্ব লাগছে বাবাকে দেখতে। আর এই মূল মন্দিরের ঠিক পেছন দিকটা আছে জিন মাতার মন্দির। এই যে জিন মাতার মূর্তি, উপরে একটি ঝাড়বাতি আছে। মাকেও অপূর্ব লাগছে দেখতে। জিন মাতার মন্দিরের পাশেই আছে রানী সতী দেবী মন্দির। আর ভেতর ওপরে দেখুন কত সুন্দর কারুকার্য করা, অপূর্ব লাগছে দেখতে।
আর কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে মা চণ্ডীমার তোমার মেলা বসতে চলেছে। এই মেলাটা কিন্তু বেহালার বুকে যারা থাকে তারা জানে এটা কত জনপ্রিয়। আর এই হচ্ছে দেখো, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই দুপাশে। মন্দিরের আরেকটি মূল আকর্ষণ যেটি হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির এখানে বানানো হয়েছে এবং মাতা বৈষ্ণব দেবী বিরাজমান করানো আছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাস্তাটি দিয়ে সিধা যেতে হবে মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের দিকে। এই মন্দিরে ঢোকার আগেই পেয়ে যাবেন এখানে একটি বাচ্চাদের খেলাধুলার জায়গা, যেখানে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। এই কিন্তু মাতা বৈষ্ণব দেবীর মন্দির। আর দেখুন পুরো জলাশয়ের মধ্যেখানে খুব সুন্দরভাবে মন্দিরটিকে বানানো হয়েছে। এই হচ্ছে মা। অপূর্ব লাগছে মাকে দেখতে। তোমরা এখানে আসবে কি করে? এখানে আসার জন্য তোমাদের প্রথমে আসতে হবে বেহালা 14 নম্বর, এবং বেহালা 14 নম্বর থেকে চণ্ডীতলাগামী যে কোনো অটোতে উঠে তোমরা আসতে পারো এই চণ্ডী মাতার মন্দিরে।